আজকে আমার ভাই বলতেছে যে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তাই ওর জন্য কিছু ফ্রেঞ্চ ফ্রাই বানাবো আর সেই ভিডিওটাই শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথমে আমি এখানে 4টি আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে ভালোভাবে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। তারপর যেটা করব, কিছু পানি মানে আর কি গরম করে নিয়েছিলাম, সেখানে এই আলুগুলো দিয়ে দিয়ে মানে 2 মিনিটের মতো এই আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব। বেশিক্ষণ সিদ্ধ করবেন না, কারণ আলুগুলো ভেঙে যেতে পারে। তারপর আলুগুলোকে দেখেন আমি তুলে নিয়েছি আর ভালোভাবে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। তারপর যেটা করতে হবে, আলুগুলাকে ফ্যানের নিচে বা কোনো কাপড়ের মধ্যে দিয়ে এরকম করে শুকিয়ে নিতে হবে। তারপর এখানে আমি কিছু আটা নিয়েছি, চাউলের গুঁড়া নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ডিম। তারপর এই সব উপকরণগুলো একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি। ভালোভাবে এগুলোকে আমি মাখিয়ে নেব। তারপর ওই আলুগুলো এখানে দিয়ে আলতো করে মাখিয়ে নিতে হবে, যাতে আলুগুলো ভেঙে না যায়। মাখাতে গিয়ে মনে হয়েছে যে এখানে একটু পানি লাগবে, তাই আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি যদি না লাগে দেওয়ার দরকার নাই। আর আমার এখানে কিছু ময়দাও লেগেছে, তাই আমি আবার একটু ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব, তাই তেল দিয়ে একটু তেলটাকে গরম করে নিয়েছিলাম। ফ্রেঞ্চ ফ্রাই অনেকভাবেই বানানো যায়, কিন্তু এইভাবে বানালে আমার কাছে খুবই ভালো লাগে। আমি এর আগেও আরেকবার বানিয়েছিলাম আর ফেসবুকে পোস্ট করেছিলাম। তো এইভাবেই আমার কাছে খুবই ভালো লাগে। দেখতে দেখতে ভাজা হয়ে গেছে আর ওই দেখেন চোখে পড়ে গেছে পূর্ণিমার চাঁদ, মনে হয় ধরে নিয়ে আসি, খুবই ভালো লাগে দেখতে। এখন এগুলোকে নামিয়ে নেব। আর এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানালে দুইবার করে ভাজার কোনো দরকার নাই, একবারেই অনেক মচমচে হয়ে যায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আওয়াজ শুনেই বুঝতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো কেমন মচমচে হয়েছে।